হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ক্রিয়েশনে স্বাগত জানাই। তো চলে এসেছি বিকেলের আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। তো আমার দীঘার হচ্ছে এটা তৃতীয় দিন। তো আমরা বাড়ি চলে যাব তারপরে কালকে। তো দেখো, এটা হলো আমি বিকেলে ঘুরতে এসেছি মোহনা কিন্তু সবাই সকালেই আছে, কারণ এখানে অনেক ধরনের মাছ দেখা যায় এবং এখানে পরিবেশটা সকালে অনেক সুন্দর থাকে। আমি কিন্তু বিকেলে এসেছি। তো এই যে গর্তগুলো দেখেছো না, এগুলো জানো লাল কাঁকড়ায় ভর্তি। তো প্রচুর পরিমাণে লাল কাঁকড়া, তোমাদেরকে আমি দেখাতেও পারবো না, কারণ আমি যখনই ছুটে যাচ্ছি তো ওরা তো মানে সেকেন্ডের মধ্যেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, কি করব আর দেখাতে পারলাম না। তারপরে দেখো, এখানে মোহনায় কিন্তু এখন ভাটা চলছে। এত দূরে জল চলে গেছে, আমরা বলতেই পারবো না তোমাদের যে কত দূরে গিয়েছে। আর হেঁটে 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 পা ব্যথা হয়ে গেল, তবুও তো জলের কাছে যেতেই হবে। তো এই যে দীঘার যে মোহনার এই যে বাঁধানো জায়গাটা দেখছো, এটা কিন্তু সকালবেলা এলে পুরো জলে ভর্তি থাকে। এইখানে পুরো জলে ভর্তি থাকে, কেউ যেতে পারে না। এখন ভাটার সময় চলছে বলে দেখো জল কিন্তু অনেকটাই নিচে, তবুও আমরা হেঁটে 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 চলে এলাম। এবং আমার ছেলে দেখো কতটা মজা করছে, পায়ের সামনে জল এলেও কিন্তু অনেক আনন্দ পায়। এবং এখানের বালিগুলো এমনভাবে মানে সুন্দর দেখাচ্ছে না, আমার তো খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এই বালিগুলোকে সব তুলে নিয়ে। তারপরে দেখো, এই দীঘার মোহনায় কিন্তু এই যে জায়গাটা আমরা দেখে চলে এলাম। তারপরে এলাম আমরা ওল্ড দীঘায়। ওল্ড দীঘার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। এখানে যে প্রতিটা মানে কারুকার্য এত সুন্দর, অসাধারণ না বলে বোঝাতে পারবো না। বিকেলবেলা তো একটা মানে সুন্দর পার্কের মতন এই জায়গাটার পাশে হচ্ছে সমুদ্র পাবে, এবং তার পাশে তুমি হলো পার্কের মতন দোলনায় ঝুলতে পারবে, বাচ্চাদের খেলা করার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে এবং বসার অনেক জায়গা আছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা। তোমরা কিন্তু যখনই দীঘা আসবে অবশ্যই কিন্তু এই ওল্ড দীঘার এই জায়গায় বসার চেষ্টা করবে, দেখবে অনেকটাই ভালো লাগবে। তারপরে এই জায়গা দিয়ে অনেকগুলো গেট আছে। তো আমি এই ফার্স্ট গেটটার মধ্যে ঢুকলাম। তো এখানে ঢুকেই দেখলাম যে অনেকটাই মানে ক্লিন। এই জায়গাগুলো এত পরিষ্কার মানে বলাই যাবে না, এত পরিষ্কার এবং সুন্দর। প্রতিটা জায়গা এত সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরনো দীঘা কিন্তু আমার অনেক পছন্দের একটা জায়গা। তো চলো, দীঘার জল তো তোমরা দেখতেই পাবে না, কারণ ভাড়া চলছে, তো তাই অনেকটাই দূরে চলে গেলো। তাই তোমাদের একটু পার্কটা ঘুরে দেখাই। এই পার্কের মতন জায়গাগুলো এই ওল্ড দীঘায় কিন্তু সবথেকে সৌন্দর্য বেশি তুলে ধরেছে। তো এই যে সূর্য এখন অস্ত যাচ্ছে, এর পরিবেশটা অনেক সুন্দর। তো দেখো, এখন কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই ওল্ড দীঘার মধ্যে। এবং ওল্ড দীঘায় যে যখন তুমি বসবে না, যখন জোয়ার থাকবে, এই জায়গাগুলোতে জলে ভর্তি হয়ে যায়, পরে ওখানে নামা নিষেধ করে দেয়। কিন্তু এখন যেহেতু জল অনেকটাই নিচে চলে গেছে, তাই সবাই এখানে কিন্তু স্নানও করছে। অনেকে স্নান করে, অনেকে কিন্তু বিকেলেও স্নান করে, কারণ বিকেলে স্নান করলে কি হয় না, জোয়ারটা অতটা থাকে না, তো ভালোভাবে স্নান করতে পারে। তো দেখো, এই পাশে কিন্তু সাইডে অনেক যেরকম কন্যাশ্রী এবং থাকে না রূপশ্রী, তো এগুলোর জন্য কিন্তু এভাবে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানিয়ে রেখেছে। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তার পাশে আরও একটা স্ট্যাচু আছে, এটাও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, এবারে আমরা ভালোভাবে ওল্ড দীঘা পুরো মানে চারিদিকটা দীঘায় কিন্তু আমরা এবারে খুব ভালোভাবে ঘুরিয়েছি। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা নিউ দীঘাতে। তো নিউ দীঘা যাওয়ার রাস্তায় এই যে এখানে কিন্তু দীঘায় কিন্তু এখন সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে, যেটা পুরীতে আছে। পুরীতে যে জগন্নাথ মন্দির আছে, সেম কিন্তু আমাদের দীঘাতেও তৈরি হচ্ছে। দীঘাতে কিন্তু এই মন্দিরটা সেম তৈরি হচ্ছে। দেখো, এই যে গেটটা, এটা কিন্তু গেটটা তৈরি হয়ে গেছে এবং ভিতরে কিন্তু কাজ চলছে। এটা প্রায় আরও কিছুদিন টাইম লাগবে, ধরো 1 বছর মতন লাগবে তৈরি হতে। তো এর যে ভেতরে কাজ চলছে এবং চারিদিকে ঘিরিয়ে রেখেছে যাতে কেউ না ঢুকতে পারে, তার জন্য। তো এই যে সূর্য অস্ত যাচ্ছে এবং মন্দিরটার উপরে এত সুন্দর একটা আলো পড়ছে না, সেটা বলাই যায় না। তারপরে আমরা সেই ঘুরে ফিরে চলে এলাম নিউ দীঘাতে। কারণ নিউ দীঘাতে সত্যি কথা বলবো, এই যখন সন্ধে হয়ে যাবে এবং এই বিচের মধ্যে বসে থাকা, সেটা একটা আলাদাই অনুভূতি। তো চলো, আমার ছেলে এখানে একটু বায়না করেছিল, তাই কিছু ওকে কিনে দিলাম। তো কিনে দেওয়ার পরে আমরা কিন্তু সোজা চলে গেলাম বিচের ওখানে। তো বিচের এখানে কিন্তু অনেক ভিড় ছিল, প্রায় অনেক মানুষ এসেছিলো, কারণ যেহেতু এখন ভাটা চলছিল না, ভাটা চলছিল, অনেকে স্নান করছিল। তারপরে এই সময় কিন্তু নিচে অনেক মানে ঘোড়া চলে, সেই ঘোড়ায় অনেকে চাপে এবং ওখানে ফটোশ্যুটও হয়। তো অনেকে সুন্দর সুন্দর মানে রাইডও ছিল, সে রাইডগুলোও তো অনেকে চড়ে। তো দেখো কি পরিমাণ ভিড় এখানে, সবাই পরিমাণে স্নান করছে এবং ঘোড়ায় চাপছে, অনেকেই করছে। তো আমরা এখানে আর নামলাম না, বাড়ি চলে এলাম। এবারে তোমাদের জানাই, তার যেদিন আমরা বাড়ি আসবো সেই দিনের সকালের ঘটনা। তোমরা অনেকেই জানতে চাইবে হয়তো যে আমরা হোটেলে ছিলাম। আমরা হোটেলে ছিলাম না, আমরা একটা রিলেটিভের বাড়িতে ছিলাম। আমার সম্পর্কে ননদ হয়, ওদের বাড়িতেই ছিলাম। তো দেখো, ওদের বাড়িতে এই যে গ্রাম্য
পরিবেশটা দেখছো না তোমরা ভাবতেই পারবে না এটা দীঘা বলে। এটা দীঘা থেকে কিছুটা দূরে, যেমন 3 কিলোমিটার দূরে ছিল। তো পুরো একটা গ্রামের পরিবেশ, মনেই হবে না যে সামনেই দীঘা। তো দেখো এদের প্রথমে আমি দেখালাম পুকুরটা, পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে দেখো এদের যে বাড়িটা, এই বাড়িটাতেই আমরা ছিলাম। তো এইখানেই হচ্ছে আমার ননদ, এই যে ননদ পুজো করতে আসবে। এবং এই মন্দিরটা দেখো, এটা হলো তুলসী মঞ্চ। তুলসী মঞ্চটা যে এত সুন্দর করে বাঁধিয়েছে, আমি তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো। এবং পাশে কিন্তু অনেক ধরনের এটা ফুল গাছ লাগিয়েছে। ফুল গাছ, কিন্তু এগুলো কী ফুল আমি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে পাশে দেখবে একটা পিঙ্ক কালারের জবা আছে, এটাও কিন্তু খুবই সুন্দর। আর এদেরখানে কিন্তু ফল গাছ লাগানো যাবে না, কারণ প্রচুর পরিমাণে বানর, মানে সেকেন্ডে বানর এসে সব খেয়ে নিচ্ছে, বড় বড় কলা কাঁদিগুলোকেও খেয়ে নিচ্ছে। তারপরে দেখো এই পাশে এদের পেছনের দিকে হচ্ছে এই ঘাটটা বাঁধানো আছে। এই ঘাটে কিন্তু এই যে মাছগুলো তোমাদের দেখাচ্ছি জুম করে, এগুলো কিন্তু অনেক ছোট ছোট মাছ, বাট কিন্তু অনেক বড় সময় বড় বড় মাছও আছে। তো তারপরে দেখো এদের ঘরের হলো এই পেছনটা কিন্তু খুবই সুন্দর লাগে, প্রচুর পরিমাণে মানে গাছপালা আছে। এই দেখো উপরে নারকেল গাছ এবং সুপারি গাছ, অনেক ধরনের গাছই আছে। এবং কিন্তু ফলের গাছ কিছুই পাবে না, কারণ এখানে বানর কিছুই রাখবে না, সব খেয়ে নেবে। তারপর আমি তোমাদের এই পেছনে নিয়ে যাচ্ছি, কারণ একটা জিনিস দেখাবো। দেখো এই পাশে কিন্তু অনেক জঙ্গল গাছপালা আছে। এবং এই যে এই জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না, এই জায়গাটার ভিতরে কী আছে জানো, গোসাপ আছে। এখানে অনেক বড় বড় গোসাপ দুটো আছে, তো ওরা যখন তখন বেরিয়ে যায়, কিন্তু ওইখানটায় থাকে। তো এটা হলো ওদের বাড়ি, আমরা ওখানেই ছিলাম। তারপরে আমরা বিকেলবেলা কিন্তু আমাদের 5:30টার সময় ট্রেন ছিল, আমরা দীঘা প্ল্যাটফর্মে বসে আছি। এখান থেকে আমরা ট্রেন ধরে সোজা খড়গপুর যাব। খড়গপুরে আমরা নামবো 8টা নাগাদ। তো চলো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখন ট্রেন ছাড়ার পালা। দীঘা স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। তো ট্রেনের মধ্যে বসে আছি অপেক্ষায়, কি প্রচুর পরিমাণে গরম লাগছে, কখন ট্রেন ছাড়বে সেই অপেক্ষায়। তো যা হোক লাস্ট পরিমাণে ট্রেনটা তো ছেড়েই দিল। ছেড়ে দেওয়ার পরে এই যে সন্ধে নামার সময় যে গ্রামের পরিবেশটা হয়, সবুজ গাছপালায় ঘেরা এবং ধানের যে ছোট ছোট গাছ লাগানো, এই যে পরিবেশ, সবুজ পরিবেশ, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি সবসময় এটাকে ক্যামেরা বন্দি করতে চাই, কারণ এই জায়গাগুলো আমার প্রচুর পছন্দ। এবং তোমাদের কেমন লাগলো এই দীঘা ব্লগ, এবং দীঘা ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালোবাসা জানিও, কমেন্ট করে জানিও। গুড বাই ফ্রেন্ড।